আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি গরুর মাংস রান্না করব হাতে মেখে। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন, আদা রসুন পেস্ট করা ছিল, ফ্রিজে ছিল, এই কারণে একটু শক্ত মনে হচ্ছে। এখন দিয়ে দিলাম জিরা বাটা। এখন হলুদ দিয়ে দেব 1.5 চামচ, গুঁড়া মরিচ দিয়ে দেব 1.5 চামচ। এটা ঝাল যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন, কেউ কম বা বেশি খেতে পারেন। লবণ দিয়ে দেব 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, দিয়ে দিব গরম মশলা, স্টার মশলা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তারপরে একটা জায়ফলের অর্ধেক আমি গুঁড়া করে নিয়েছি, তেজপাতা। আমরা তো সবসময় গরুর মাংস রান্না করি মশলাটা ভুনা করে, তার মধ্যে গরুর মাংস দিয়ে কষিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি হাতে মেখে রান্না করব। এটার টেস্ট একটু অন্যরকম হয়ে থাকে। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নেব। এই মেখে নিতে একটু সময় লাগবে। এমনভাবে মাংসটা মেখে নিব যাতে সব মশলা একসাথে মাংসের সাথে মিশে যায়। আগে আমার আম্মাকে দেখতাম, আম্মা এইভাবে যখন কোরবানির ঈদে বেশি মাংস থাকতো তখন গরুর মাংস এইভাবে রান্না করতো। আমরা গরুর মাংস সবাই রান্না করতে জানি, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। কাউকে শেখানোর জন্য আমি এই গরুর মাংস রেসিপি দেইনি, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হাতে মেখে গরুর মাংস রান্না কেউ যদি পছন্দ করে থাকেন তো প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এখন মাংস চুলায় বসিয়ে দিলাম, হাই হিটে আমি জাল দিচ্ছি। মাংসটার বলকও উঠে গেছে। এই বলক ওঠার পরে মাংসের যে পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংস রান্না করতে 20-25 মিনিট বা তার বেশি একটু সময় লাগে, কিন্তু সব তো দেখানো সম্ভব না। কিছুক্ষণ পরপর আমি মাংসটা ভালোভাবে নাড়া দিয়ে দেব। মাংসের এই ঝোলটা শুকিয়ে গেলে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর উপরেই কিন্তু অনেক সময় মাংসের টেস্ট নির্ভর করে। সাধারণত গরুর মাংসে ঝাল একটু বেশি দিতে হয়, একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। গরুর মাংসটা কষানোর পরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম, পানিটা গরম থাকতে হবে। আবারও মাংসটা ভালোভাবে নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে জাল করে নেব। গরুর মাংস প্রায় রান্না হয়ে গেছে। টক দই দিয়ে দিতে পারেন আপনারা। টক দই দিলে মাংসর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমার টক দইটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি লেবু দিয়ে দিলাম। লেবু দিলেও ভালো লাগে খেতে। একমাত্র টক দই দিলেই মাংস টেস্টটা অন্যরকম হয়। যেহেতু আমার কাছে টক দইটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি লেবু দিয়ে কাজটা চালিয়ে নিলাম। যাই হোক, মাংস রান্না হয়ে গেছে। আমি এখন মাংসে টালা জিরার গুঁড়া দিয়ে দেব। সবশেষে মাংসে জিরার গুঁড়া দিলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একটা অন্যরকম সেন্ট আসে। আমি আগেই জিরা তেলে গুঁড়া করে রেখেছিলাম, সেই জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম। ভিউয়ার্স, আজকে আমার মাংস রান্নার রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি কারো ভালো লেগে থাকে, যদি কেউ উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা নতুন আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তীতে ভিডিও দিতে উৎসাহিত করবে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দেবেন, আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।